গতকাল তো অনেক দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু আজকে আর দেরি করে ঘুম থেকে ওঠার কোনো উপায় নাই, কারণ আজকে সাহেবের অফিস। এর জন্য সকাল থেকেই নাস্তা বানাতে হবে। ফজরের নামাজের পরপরেই আর ঘুমানোর কোনো উপায় নেই, তারপরেই যা দেখি নাস্তা বানাতে চলে এসেছি। তো রুটি বানাই, রুটি ভাজি, চিচিঙ্গা ভাজি বানিয়েছিলাম। এটা গতকালকে রাতেই বানিয়ে রেখেছিলাম, কারণ সকালবেলা দেখা যায় যে প্রতিদিন ভাজি বানানো সম্ভব হয় না। প্রতিদিন প্রতিদিন তো আর ভালোও লাগে না, এক এক দিন এক এক রকম লাগে। যেদিন মন চায় না যে অল্প স্বল্প ভাজি বানাবো, সেদিন সকালেই বানাই, আর না হলে রাতেই বেলায় বানিয়ে রাখি, বা দুপুরে রান্নার সাথেই দেখা যায় যে ভাজিটা বানিয়ে রাখি। তো রুটি বানিয়ে ফেলছি, ছেলে মেয়ে এরা আবার তেলে ভাজা রুটি খায়, আমি আবার শুকনো রুটি খাই। আমি আর সাহেব দুজনের জন্য শুকনো রুটি আর ডিম পোস্ট করে নিয়েছি। আর এই যে গতকালকের তরকারি ছিল, সেটা দিয়েই আমি খেয়ে নিব। আর ওরা তো আর খাবে না, ওরা ভাজি দিয়েই খাবে। আর এই যে নাস্তা খাওয়ার পরেই আমি দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। এখানে চিচিঙ্গা ভাজি করব, আর এই যে গরুর মাংস ভিজিয়েছি, ভাত বসিয়ে দিলাম। আর এই যে আমার পটের তেলটা শেষ হয়ে গেছিলো, সেখানে তেলটাও ভরে নিলাম। আর মাংস ভিজিয়েছি কিন্তু অনেকক্ষণ, কিন্তু এত বরফ হয়েছিল এটা, মানে ছুটছেই না। অর্ধেকটা ছুটেছে আর অর্ধেকটা ছুটেই নি। তো আমি ভাবলাম যে এটা অনেক দেরি হয়ে যাবে পরে রান্নায়। তো আমি কি করলাম, চিচিঙ্গাটা কেটে নিয়েছি। আজকে চিচিঙ্গাটা ভাজি বানাবো, মানে আলু দিয়ে। মানে প্রতিদিন তো এমনিই বানাই, ডিম দিয়ে করে ফেলি, কিন্তু আজকে ভাবলাম যে না, এটা আলু দিয়ে করি। এর জন্য দুটো বড় বড় আলু আমি একদম মেজে মোটা মোটা করে কেটে দিয়েছিলাম, লাল লাল করে নিয়ে। আর চিচিঙ্গাটা আলাদা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে পানিটা ঝরায় পরে আলুর সাথে মিলে এভাবে ভাজি বানালাম। এভাবে খেয়ে দেখেন, অনেক মজা লাগে এই ভাজিটা। মানে আলুটাও লাল লাল আস্তে আস্তে থাকলো, আর চিচিঙ্গাটাও সুন্দর সেদ্ধ, শুধু নাড়াচাড়া করে একটু মিলিয়ে দিলেই হলো, হয়ে যায় আর কি। তাহলে ভাতের সাথেও খেতে যেমন ভালো লাগে, বা এটা আপনি রুটির সাথেও খেতেও মজা লাগবে। তো রান্নার শেষেই তো মাংসটাও এখনও আমার মানে ভিজে নেই, কাটতে হবে, তারপরে পরিষ্কার করে বানাতে হবে। তো ভাবলাম যে দুপুরবেলা ডিম অমলেট করে নিই। অমলেট কি, ডিম এই যে ঠাস ভুনা, এর আগেও আমি আপনাদের দেখিয়েছিলাম ডিমের ঠাস ভুনা। আমার এই ডিমের ঠাস ভুনাটা খুবই পছন্দ হয়। মানে এই যে ঠাস ঠাস করে ফেলে দেওয়া, এটাই আর কি ঠাস ভুনা, এটার নাম দিয়েছে আমার মা। তো সেখান থেকে আমিও তাই ঠাস ভুনাই বলি। দেখেন অনেক সুন্দর হয়েছে, কিন্তু লোভনীয়, খেতে যে কি মজা হয়েছিল, মানে মজাই লাগে এভাবে খেলে। আর এই যে যেহেতু মাংসটা দেরি হয়ে যাচ্ছে, এর জন্যই এটা বানিয়ে নিলাম যে দুপুরবেলা ভাজি আর এই ঠাস ভুনাতে খেয়ে ফেলবো, আর মাংসটা এখন বসায় দিব। তো মাংসটাই যে যতটুকু ছুটে ছিল পুরাটাই ছুটানোর পরে পরে যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদম বেশি করে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ, আর এই যে বেশি করে দই দিলাম। দই দিলে হবে কি, এটার যে চর্বি ভাবটা আছে সেটা কেটে যাবে। বেশি করে মানে টক দই আর কি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে বসিয়ে দিলাম, এখন হয়ে যাক। এটা হয়তো দেখা যাবে রাতে খাবো রান্না শেষ হইলে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আমার পাশে আছেন এটা জেনে অনেক ভালো লাগে। এই তো সবাই আমার ভিডিওগুলো দেখেন, আমি অসংখ্য ধন্যবাদ সবাইকে।